আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি যখন আমার ইবাদতের মধ্যে লাগলা না, আমার ইবাদতের মধ্যে যখন তোমাকে পাইলাম না, ও বান্দা তোমার একটা গাছ এক কাজে লাগে নাই, তুমি অপর কাজে লাগিয়েছো। বান্দা আমি তোমাকে এক কাজের জন্য বানাইলাম, তুমি যখন আমার সেই কাজের মধ্যে লাগলা না, এখন তোমার বিচার তুমি করো, তোমাকে আমি কোন কাজে লাগাবো। আল্লাহ বলে, বান্দারে আমারও একটা গাছ আছে, আরে আমারও একটা চুলা আছে, আমার চুলার নাম হচ্ছে মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার ওই চুলার নাম হচ্ছে জাহান্নাম। আমি তোকে ওই জাহান্নামের মধ্যে যখন ফালাবো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। নাফরমানরা যখন চিৎকার মারতে থাকবে, পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে পুঁজ এবং রক্ত, টকবগে পুঁজ এবং রক্ত তাদের সামনে দেওয়া হবে। ওই পুঁজ এবং রক্তের তাপমাত্রা এত হবে, আল্লাহ বলে যে জাহান্নামীদের সামনে যখন ওই পুঁজ এবং রক্তের পাত্রটা সামনে ধরা হবে, তাদের চেহারার চামড়াটা খসে পড়ে যাবে। ওই জাহান্নামীরা তারপরও তাদের তৃষ্ণা মিটবে না, ডক ডক করে তারা এই পুঁজ এবং রক্তগুলো খেয়ে ফেলবে। খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা যখন এগুলা খাওয়া শুরু করবে, তাদের পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি পচায়া গলায়া তাদের পিছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে। তারপরেও সেখানে মৌত বলতে কোনো শব্দ নাই, মৃত্যু বলতে কোনো শব্দ নাই। বাবারে, যদি জাহান্নামের আগুন কোনো মানুষ তো সহ্য করতে পারবেই না। যদি গুনাহ করতে মনে চায়, একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া একটু আঙ্গুলটা দিয়া দেখো কতক্ষণ রাখতে পারো। ও আমার যুবতী বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, শুনে রাখো, তুমি যত ইবাদত করো না কেন, তুমি যদি তোমার পিতামাতার মনের মধ্যে কষ্ট দাও, তোমার আচরণে যদি তোমার পিতামাতা কষ্ট পায়, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমার পিতামাতা, যেই ব্যক্তি যে তোমাকে লালন পালন করলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার লোক সকল, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত পৃথিবীর অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ বলেন আমার ইবাদত ছাড়া পৃথিবীর অন্য কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদতের পরে তোমাদের কাছে সর্বপ্রধানতম কর্তব্য হচ্ছে পিতামাতাকে সম্মান করা। পিতামাতাকে কি করা? পিতামাতাকে সম্মান করা। আল্লাহ বলেন ইম্মা ইয়াগলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলেন যে তোমার পিতামাতা যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, তোমার পিতামাতা যখন বয়স বেড়ে যাবে, তাদের বয়স যখন 30, 40, 50 আস্তে আস্তে বাড়তে থাকবে, আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা, আরে তোমার পিতামাতা যেন তোমার আচরণে একটু উফ শব্দ তাদের মুখ দিয়ে বের না হয়। যদি তাদের মুখ দিয়ে একটু উফ শব্দ বের হয়, তাহলে মনে রাখো তোমার সারা জীবনের ইবাদত আল্লাহর কাছে তুচ্ছ হয়ে যাবে। এই ইবাদতের কোনো মূল্য আর আল্লাহ তাআলার কাছে থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে নাকি? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। অনেকে বলবেন হুজুর আমাদের বয়স তো 30, 40, 50 হয়ে গেছে, আমরা তো জওয়ানকালে বুঝি নাই পিতামাতার অবাধ্য হইছে, এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলে তুমি তোমার পিতামাতার নামে বেশি বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় সদকা করো। কি করো? সদকা করো, বেশি বেশি পরিমাণে দান করো। এতিম, অসহায়, যারা একেবারে দুর্বল, খাবার খেতে পারে না, পোশাক নাই, জামা কাপড় নাই, ঘরে খাবার নাই, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় বাচ্চা, এরকম দেখে দেখে তুমি তোমার পিতামাতার নামে বেশি বেশি করে সদকা করো। যদি বেশি বেশি করে সদকা করতে পারো, আল্লাহ তাআলার বিনিময় তোমার পিতামাতার সাথে তুমি যেই খারাপ আচরণ করেছো, আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। কিন্তু
যদি তোমার পিতামাতা জীবিত থাকে, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকলকে উদারত আহ্বান জানাবো, যাদের পিতামাতা আছে আজকে বাড়িতে গিয়ে বাবার পায়ে ধরে মার পায়ে ধরে মাফ চাইবেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যত ইবাদত করো না কেন, তুমি তাহাজ্জুদ পড়েছ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, সকাল সন্ধ্যা জিকির করেছ, তুমি এরকম ভাবে কাবার চত্বরে ঘুরেছ, কিন্তু তোমার পিতামাতা তোমার আচরণে তুমি তেমন কিচ্ছু বলো নাই, শুধু একটু রাগ হয়ে কথা বলছ, তেমন কিছু বলো নাই, একটু রাগ হয়ে কথা বলছ। তোমার পিতামাতা একটু শব্দ বলে ফেলছেন, যন্ত্রণায় কষ্টে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার দুনিয়া এবং পরকাল বরবাদ হওয়ার জন্য এই চোখের পানি যথেষ্ট। এজন্য আপনাদের কাছে আমি আবদার করব, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এমন অনেক সন্তান আছে আমাদের সমাজে, বাপ বলছে বাবারে একটু বাজারে যাও, দোকানদার মধ্যে গিয়া বসো, আমি পারতাম না, আপনার দোকান আপনি করেন, আমার সময় নাই, আমার বন্ধুদের সাথে ঘুরতে যাইতে হবে, আমার এত সময় নাই, আমার এই খালি চোখকে দেখেন, আমার আর বাইগো দেখেন না। বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? বলে। এমন সমাজে অনেক ছেলে পেলে আছে, মা বলতেছে বাবা আজান হয়েছে মসজিদে যা, সে বলতেছে আমার আজকে খেলা আছে শুক্রবার দিন। মা ফজরে বলতেছে বাবার একটু উঠাও, শুক্রবার দিন জুমার দিন মসজিদে যাও, ফজরের নামাজটা পড়ো। ছেলে বলতেছে আরে আমার ডাইকো না তো, 8টা বাজে আমার টিম আছে, আমার একটু ঘুমাইতে দাও, আছে না নাই? মা বলতেছে বাবা গান বাজনা শুনিও না, হারাম কাজের কাছেও যাইও না, বেগানা মেয়ের সাথে কথা বলিও না। এমন অনেক যুবক আছে আমার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া লাগবে, মোবাইল কিনে দিল না কে, ঘরে খানা খায় না, মার সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, ঘরের আসবাবপত্র পর্যন্ত ভেঙ্গে চুরমার করে ফেলে। বাবা মা অতিষ্ঠ হয়ে কান্নাকাটি করে বলে আল্লাহ এই যন্ত্রণা থেকে তোকে নিয়ে যায় না কেন, এমন বলে কি বলে না? তাহলে যেই পিতামাতা তোমার ব্যাপারে এমন শব্দ ব্যবহার করতে পারে, আল্লাহর কসম তোমার ওই নামাজ রোজা তোমার মুসলমানিত্ব আল্লাহর কাছে আর কোনো কাজে আসবে না। এজন্য খুব সাবধান, পিতামাতার হক এটা বড় মারাত্মক জিনিস। আপনি পিতামাতাকে কষ্ট দিবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আল্লাহর কাছে আপনার ওই নামাজ রোজা হজ যাকাত কুরবানি কোনো ইবাদতই আল্লাহর কাছে ওই মূল্য আর থাকবে না, অমূল্যহীন হয়ে যাবে। এজন্য পিতামাতাকে কষ্ট দেওয়া কোশ্চিন কালো এটা মুসলমানের জন্য বৈধ নয়। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। আপনার মা বলছেন বাবা টাচ মোবাইল চালায়ও না, এই বলে যে টাচ মোবাইল না দিলে ঘর ভাঙ্গা তছনছ করে ফেলেন, বলে যে অমুক মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি বিয়ে করলে সেইখানেই করব, যদি সেইখানে বিয়ে না দাও তাইলে কিন্তু আমি বাড়িঘর আগুন দিয়া জ্বালাই দেবে, এমন আছে না নাই? অনেক আছে। মা বলতেছে বাবা রাত হয়েছে, সারা রাত শুয়েছে, তুমি মোবাইল টিপতেছো, যুবক ও যুবতী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি তোমাদেরকে বলি একটু কি চিন্তা করো না? আরে তোমার মতো 18-19 বছরের কত যুবক অন্ধকার কবরে চলে গেল, তুমি কোন দুনিয়ার পিছনে পড়ছ? আল্লাহ বলে আমহিল হুম রুয়াইদা, আমি তোকে ঢিল দিলাম, ঘুরতে থাক, কিন্তু মনে রাখিও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরে যুবক আমরা এত আলোচনা করি, ও বাবারা এত বলার পরও তোমরা কেন ফিরো না? দিলটা কেমন পাথর বানাইছ? আল্লাহ বলে চিন্তা করিও না, তোমার দিল যত শক্ত হোক না কেন, তোমার হৃদয় আমার কোরআন এবং হাদিসের বাণীতে যেহেতু বলতেছে না, আমার গলানের একটা ব্যবস্থা আছে। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলে আমার একটা গলানের যন্ত্র আছে, আমার একটা গলানের মেশিন আছে। হুজুরদের বয়ানে তোমার দিল যেহেতু নরম হয় না, আমার একটা কূপ আছে। ও বান্দা তুমি তোমার বিচার চেয়েছে, তোমার বিচার তুমি করো। তোমার বাড়িতে একটা আম গাছ আছে, এই আম গাছ যখন আম দেওয়া শুরু করে তুমি আম গাছটাকে যত্ন আত্নি করো, কিন্তু আম গাছটা যখন আম দেওয়া শেষ করে দিছে, বয়স হয়ে গেছে, এখন আর আম দেয় না, তুমি গাছটাকে কি করো? গাছটাকে তুমি কেটে লাকড়ি বানিয়ে ফেলো, লাকড়ি বানিয়ে তুমি ওই গাছটাকে আগুনের মধ্যে দিয়ে পুড়তে থাকো, রান্না বান্না করে খাও। ও বান্দা তোমার বিচার তুমি করো। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি যখন আমার ইবাদতের মধ্যে লাগলা না,
আমার ইবাদতের মধ্যে যখন তোমাকে পাইলাম না, ও বান্দা তোমার একটা গাছ এক কাজে লাগে নাই, তুমি অপর কাজে লাগিয়েছো। বান্দা আমি তোমাকে এক কাজের জন্য বানাইলাম, তুমি যখন আমার সেই কাজের মধ্যে লাগলা না, এখন তোমার বিচার তুমি করো, তোমাকে আমি কোন কাজে লাগাবো। আল্লাহ বলে বান্দারে আমারও একটা গাছ আছে, আরে আমারও একটা চুলা আছে, আমার চুলার নাম হচ্ছে মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার ওই চুলার নাম হচ্ছে জাহান্নাম। আমি তোকে ওই জাহান্নামের মধ্যে যখন ফালাবো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। নাফরমানরা যখন চিৎকার মারতে থাকবে, পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে পুঁজ এবং রক্ত, টকবগে পুঁজ এবং রক্ত তাদের সামনে দেওয়া হবে। ওই পুঁজ এবং রক্তের তাপমাত্রা এত হবে, আল্লাহ বলে যে জাহান্নামীদের সামনে যখন ওই পুঁজ এবং রক্তের পাত্রটা সামনে ধরা হবে, তাদের চেহারার চামড়াটা খসে পড়ে যাবে। ওই জাহান্নামীরা তারপরও তাদের তৃষ্ণা মিটবে না, ডক ডক করে তারা এই পুঁজ এবং রক্তগুলো খেয়ে ফেলবে। খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা যখন এগুলা খাওয়া শুরু করবে, তাদের পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি পচায়া গলায়া তাদের পিছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে। তারপরেও সেখানে মউত বলতে কোনো শব্দ নাই, মৃত্যু বলতে কোনো শব্দ নাই। বাবারে, যদি জাহান্নামের আগুন কোনো মানুষ তো সহ্য করতে পারবেই না। যদি গুনাহ করতে মনে চায়, একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া একটু আঙ্গুলটা দিয়া দেখো কতক্ষণ রাখতে পারো, দেখো কতক্ষণ রাখতে পারো। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলি, এমন অনেক যুবক আছেন যারা এমনও চলেন, অনেকে আছেন গান বাজনা শুনেন। এখন তো আবার আমাদের সমাজে গান বাজনাকে হালালও বলা হয়, আছে না নাই? আছে আছে। আমাদের সমাজে দেখেন নাই যে গত 2 সপ্তাহ সারা বাংলাদেশ তুলপাল, এক মালাউন কুলাঙ্গার আমার আল্লাহকে গালি দিয়েছে, দিছে কি নাই? আবুল সরকার না, তাকে মহারাজ বলে, তার লোকেরা মহারাজ বলে। এই মহারাজ, এই কুলাঙ্গার আমার আল্লাহকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন বাউল গানের নামে। আজকে আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি প্রতিবন্ধী। এরা কি প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী। সুস্পষ্ট ইসলামের ফতোয়া হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ সুষ্ঠু মস্তিষ্কে গালি দেয়, যদি ইসলামী শরিয়ার বিধান থাকে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। আল্লাহকে গালি দিবেন। এখন কিছু বুদ্ধি প্রতিবন্ধী বের হয়েছে, তারা বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া এটা বাক স্বাধীনতা? বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কোন ধর্মের ব্যাপারে গালিগালাজ হয় না। বারবার শুধু ইসলামের উপরে অ্যাটাক, বারবার শুধু আল্লাহর উপরে অ্যাটাক, বারবার শুধু আল্লাহর নবীর উপরে অ্যাটাক। বুঝতে হবে এটা ইহুদিদের চক্রান্ত, আর কিচ্ছু না। এটা ইহুদিদের চক্রান্ত। এজন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। অনেকে বলে আপনাদের এই এলাকার মধ্যে একজন, নাম বলবো না, একজনে গান শুনছে, বাউল গান শুনছে বা শুনতেছে, আমি মোবাইলে শুনতেছে। আমি ওনাকে বললাম যে ভাই, বাউল গান বা এই গান বাদ্যযন্ত্র সহকারে গান শোনা এটা সম্পূর্ণরূপে হারাম। সূরা লুকমানের মধ্যে স্পষ্ট আছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত খুলেন। সে আমারে বলে হুজুর কোরআন হাদিসে গান বাজনা আছে, আপনি একটা দলিল দেন। অথচ বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বের হবে না, বোম মারলে সূরা ফাতিহা তার শুদ্ধ করে বের হবে না। সে আমারে বলে গান বাজনা হালাল না হারাম, এটা আপনি কোরআন হাদিস থেকে দলিল দেন। আমি বললাম দলিল দিলে আপনি মানবেন? হ্যাঁ মানবো। তারপরে কয় যে সুস্পষ্ট ভাবে কোরআনে নাই। আমি বললাম তাহলে কোরআনে যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলছে লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস মানে কি? কয় এখানে তো সুস্পষ্ট গানের কথা বলা হয় নাই। মানে কি পরিমাণ মানে এই ব্যাপারে পণ্ডিত হইছে, কয় এটা তো গান বাজনার কথা সুস্পষ্ট বলা হয় নাই। আমি বললাম যে এই গোটা কোরআন, এই গোটা কোরআনকে যদি আপনি শুধু কোরআন দিয়ে মানতে চান, আপনি ধ্বংস হয়ে যাবেন। কি হয়ে যাবেন? এই কোরআন মানতে হলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে কি লাগবে না? যদি কোরআন সরাসরি মানুষের হেদায়েত হইতো, তাহলে আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন কেন? রাসূল পাঠাইছেন এই রাসূলটাকে আমাদের সামনে গবেষণা করে, বিশ্লেষণ করে ব্যাখ্যা করার জন্য। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজে তেল, গ্যাস, পেট্রোল এগুলো আছে না নাই? এই তারপরে স্বর্ণের কোনো আছে না নাই? আছে। আচ্ছা, আল্লাহ যদি এগুলা সব জমিনের উপরে দিত, মানুষ কি চলতে পারতো?
মানুষ চলতে পারতো না। এগুলা সব কি একটার সাথে আরেকটা লেগে ধ্বংস হয়ে যেত পৃথিবী। আল্লাহ সব জমিনের নিচে দিয়ে দিলেন, কিন্তু কিছু বিজ্ঞ ইঞ্জিনিয়ার তৈরি করলেন যারা গবেষণা করে যার যতটুকু যেই সময় যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী মাটির নিচ থেকে সেটা উৎপাদন করেন। কথা কোন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষের আনেওয়ালা মানুষের যত যা কিছু প্রয়োজন আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছেন। কিন্তু আল্লাহ যদি সব ব্যাখ্যা করতেন এই কোরআন কি এতটুকু থাকতো না? বিশাল হতো। মানুষের পক্ষে সম্ভব হতো পড়া। সেই জন্য আল্লাহ তাআলা আমার নবী পাঠিয়েছেন। আল্লাহ নবী এই কোরআনকে ব্যাখ্যা করেছেন। অতএব শুধু কোরআন যারা মানতে চায় তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না। প্রকৃত মুসলমান হতে হলে অবশ্যই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর হাদিস মানতে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াতে সুস্পষ্ট বলেছেন, লাহওয়াল হাদিস মানে হচ্ছে বাদ্যযন্ত্র সহকারে যেই গান বাজানো হয়, বাদ্যযন্ত্র সহকারে যেই গান বাজানো হয় এবং যেই গানের মধ্যে কুকথা আছে, খারাপ কথা আছে, যেই কথার দ্বারা মানুষ গুনাহের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে, যেই গানের মাধ্যমে যুবকদের যৌন উত্তেজনা বাড়বে, এ ধরনের গান মুসলমানদের শোনা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। যদি এটাকে কেউ হালাল বলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে, কারণ মুসলমান থাকবে না। মুসলমান থাকবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? অতএব যারা এই ধরনের ফিতনা করে, যারা বলে যে গান বাজনা হালাল, ওই সূরারে কানটা দইরা আমাদের কাছে নিয়ে আসবেন, কানটা দইরা নিয়ে আসবেন, কারণ এই একটা উইপোকা গোটা সমাজ নষ্ট করে। একটা হচ্ছে আপনি হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন। যেমন আমি নামাজ পড়ি না, কিন্তু আমাকে একজন জিজ্ঞেস করলো, ভাই নামাজ পড়েন না কেন? বলো ভাই শয়তানের ওয়াসওয়াসা, নামাজ পড়তে পারি না, পড়া দরকার, একটু দোয়া করেন যাতে নামাজটা পড়তে পারি। এই ব্যক্তির মধ্যে বলেন বাবা কি আছে? অনুশোচনা আছে। এই অনুশোচনার কারণে যদিও সে গুনাহগার, আল্লাহ তাকে কোনোদিন হেদায়েত দিবে, আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে। কিন্তু সে যদি বলে নামাজ টামাজ লাগে না, বুজুর্গ কথা, এগুলো বাদ দাও, যা আছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এরকম যারা বলে, আবার দেখবেন তারা কায়দা মতো গানও বলে। এই যারা বয়াতি আছে, ওদিন এক বয়াতি দেখলাম গান বলতেছে, পানির নিচে জ্বললে বাতি আর তো নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন না নাউজুবিল্লাহ? এগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। অথচ স্বয়ং খুদ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একেবারে অসুস্থ বিছানায়, মৃত্যু সজ্জায়, তখনও মসজিদে নববীর মধ্যে যখন জামাত চলে, আমার নবী 2 সাহাবীর কাঁধে বর করে নিজের পাকে শেষরিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ পড়ছেন কি পড়েন না? পড়ছেন। আর সে বলতেছে, এই বয়াতিরা গানের মধ্যে আবার বলেন যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন না নাউজুবিল্লাহ? কি গান কয়? আমরা দুনিয়ায় যারা ল্যাংটা বাবার লোক, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। তা আমাদের ওই এক হুজুর, আমাদের ঢাকার একজন হুজুর, উনি আবার খুব সুন্দর করে এটা প্রতিবাদ করছেন। উনি বলছেন যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন তোদের, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা জাহান্নামে ঢুক। কথা কোন ঠিক কিনা? জাহান্নামে পড়বে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল নিজে তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি যদি মনে করো যে তুমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, এই জন্য পার পেয়ে যাবা, সাবধান ফাতেমা, কবরে তুমি কার মেয়ে এই পরিচয় চলবে না, বরং তোমার আমল তুমি করিয়া যাও, তারপরে তুমি কবরে গিয়া মাপ পাবে। যদি নবীর মেয়ের ব্যাপারে আল্লাহর নবী এমন কঠিন শব্দ ব্যবহার করতে পারে, ওই ল্যাংটা বাবা, কলা বাবা, সালা বাবা, কোন বাবার কবরে বেল আছে? আওয়ামী লীগ বিএনপি বেল আছে? আই সরমনাই সারসিনা উজানি কোনো বেল আছে? কবরের মধ্যে কোনো দলের চলবে? কবরের মধ্যে পরিচয় একমাত্র তুমি আমল নিয়ে আসছো কিনা। তোমার আমল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার আমলনামার সামনে ধরা হবে, আমল ধরা হবে। আমল করছো তুমি, এবার জান্নাতে যাও। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতের 8টা দরজা তোমাকে খুঁজবে। আর আমল করো নাই, তুমি কার বংশধর? যদি বংশের পরিচয় মানুষ মাপ পাইতো, তাহলে আল্লাহ রসুলের চাচা হযরতে আবু তালেব, আবু জাহেল,
হ্যাঁ, এরা রসুলের আপন চাচা, রসুলকে ভালোবাসতে কি বাসেন নাই? আর ভালো না বাসলে কি 40 বছর পর্যন্ত পালছে? 40 বছরের পরে নামাজ শুরু করছে, আক্রমণ করছে, কিন্তু এই আক্রমণ তো পাইলে না, বড় করছে না। তাহলে বোঝা যায় কি রসুলকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না, বরং রসুলের পরিপূর্ণ অনুসরণ আমার মধ্যে থাকতে হবে। যদি অনুসরণ না থাকে, যেমন রসুল সুস্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসে তার মধ্যে আমি নবীর সুন্নত থাকতে হবে, যার মধ্যে আমি নবীর সুন্নত থাকবে সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তির মধ্যে যদি রসুলের সুন্নত না থাকে, ইত্তিবা না থাকে, অনুসরণ না থাকে, তাহলে ওই ব্যক্তি পশ্চিম কালেও জান্নাতে দূর থাক, জান্নাতের ঘেরানো পাবে। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, বাবা দুনিয়া এটা থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আপনি তাকিয়ে দেখেন আপনার আশেপাশে কত মানুষ আপনার চাইতে বয়সে কম দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থাকার জায়গা না। আমরা এই যে রাগ হই, জোরে কথা বলি, কষ্টে আপনাদের সাথে অনেক সময় চিৎকার করি, অনেক সময় আপনাদের পায়ে ধরে বলি, আমরা বলি যে আপনারা ফিরেন, আমরা এই কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমাদের কোনো স্বার্থ নাই তো বাবা। আপনি মানলে আপনি জান্নাতে যাবেন। হ্যাঁ, আমি আপনার ইমাম, আমার একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনার ভালো লাগলেও বলবো, আপনার খারাপ লাগলেও আমি বলবো। আমার বলতে হবে, কারণ আমার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি হক কথা না বলি, হক কথা যদি আমি না বলি, তাহলে আমি গুঙ্গা শয়তান। আল্লাহ বলছেন, যারা কোরআনের মসনদে বসে, যারা মিম্বরে বসে কোরআন এবং হাদিসের সহি কথা মানুষকে বলবে না, তারা হচ্ছে গুঙ্গা শয়তান। কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদের জিহ্বা কাটা হবে। অতএব আমি তো জাহান্নামে যেতে পারবো না, এই জন্য আমার বলে যেতে হবে। মানবেন কি মানবেন না এটা একান্ত আপনার ব্যাপার। আপনি গান শোনেন, কোনো সমস্যা নাই, আপনার সাথে আপনার আল্লাহ বুঝবে কিয়ামতের ময়দানে, আমার সমস্যা। কিন্তু কোরআনের সঠিক ব্যাখ্যা, কোরআনের সঠিক মেসেজটা আপনাদের সামনে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই জন্য বলি, এই জন্য মনে কষ্ট পায়েন না, বরং দেখেন একটা বিষয় হলো কি বাবা, যখন আপনি একটা মানুষের জ্বর হয়েছে, আচ্ছা জ্বরের সিরাপ তিতা না মিঠা? বলেন, বেশিরভাগই তো তিতা হয়, তিতা হয়। একটা মানুষের অপারেশন করবে, আচ্ছা অপারেশন করা লাগলে তার কাটা সিরা করা লাগে না? এখন কাটা সিরা করলে একটু, বা যখন শিলি দিছে, শিলি খুলতে গেলে তখন একটু ব্যথা পাওয়া লাগে। তো এখন ব্যথা পাইতে গেলে যদি কেন আমি শিলি খুলবো না, তাহলে কি রোগ ভালো হবে? রোগ ভালো হবে বাবা? রোগ ভালো হবে না। অতএব ব্যথা পাও আর যাই হোক, চিকিৎসা কি করতে হবে? করতে হবে। আমরা যারা উলামায়ে কেরাম, আমরা হচ্ছে আপনাদের রুহের ডাক্তার, আপনাদের কলবের ডাক্তার, আপনাদের কলবের আমরা হচ্ছে সার্জারি ডাক্তার। যদি কলবের যেই জায়গায় রোগ ওই জায়গায় মলম না দেই, মলম দিলে একটু জ্বলবে, কিন্তু জ্বললে কিছু করার নাই, একটু কিট ধরে সহ্য করে বসে থাকে। এবং নিজের মধ্যে খুঁজেন আমার মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা। যদি থাকে, আপনার দেখতে হবে হুজুর যে আমাকে কথাগুলো বললো, হুজুর কি আমাকে আমার ইসলাহের জন্য বললো, হুজুর কি আমাকে কথা আল্লাহর জন্য বললো, না তার মন গড়া মতো বললো। যদি মন গড়া মতো সে আমাকে বলে থাকে, আমার কথা আপনার মানা দরকার নাই। যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয়, আমার কথা আপনি মানিয়েন না। আর যদি কোরআন এবং হাদিসের ভিতরের কথা হয়ে থাকে, আর আমার কথা যদি আপনার ইসলাহের জন্য হয়ে থাকে, আমার কথা যদি আপনার পরকালের সুন্দরের জন্য হয়ে থাকে, আপনার পায়ে ধরে বলি ফিরে আসেন। যদি যুবকরা বলেন, এই যে দোকানের মধ্যে এইখানে দুইটা দোকান, এই যে দোকানের মালিক এখানে বসা, আল্লাহর ফজরের সময় সবার আগে আসে, সবার আগে আছে, আরো মুসল্লি আছে। এমন অনেক মুসল্লি দেখি অনেক সময় নামাজ পড়ে বাহিরে গিয়া দেখি ওই দোকানে বসে রয়েছে। তোমার আমার কপাল বাবা এত পুরা কেন পড়লো, এত শক্ত কেমনে হইলো যে আল্লাহর ঘর এমন সামনে থাকার পরে আজান হয়েছে, তুমি ওইখানে বসে আছো, সময় যাচ্ছে। মসজিদে আসলে নামাজটা পড়তে কয় ঘন্টা সময় যেত আব্বা? তুমি কেন আসলা না? আপনি আব্বা কেন আসলেন না মসজিদে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? বসে বসে ইচ্ছা করে আপনি নামাজটা, ওই যে কাছলার পারে যুবকরা দেখি বসে থাকে, নামাজে আসেন। বুঝবেন আমাদের এই কথাগুলো আপনাদের এখন হয়তো ভালো লাগে না, কিন্তু দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন হুজুরের কথার ওজন কত দূর ছিল। না শুই না কি ভুল করছি সেদিন বুঝবেন। আল্লাহ তাআলা এই কথাগুলো যা বললাম, সর্বপ্রথম আমি নালায়েককে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের সঠিক মেসেজগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন।